নতুন বউ নিয়ে চলে আসলাম মেজো আপুর বাড়িতে। আইসা দেখি এলাহি কারবার। ভাইয়া তো সবকিছু আগের থেকে গুছগাছ করে একদম টেবিল সাজায় খাবার-দাবার রেডি করে আমাদের আসতে, আসতে একটু সময় লেগে গেছে। কারণ আমরা দুপুরে আইসা খাবারের কথা ছিল আর দেরি হয়ে গেছে আসতেই। আসতে, আসতে একদমই আসরের নামাজের পরপর হয়ে গেছে। মাগরিবের নামাজের আজানও দিচ্ছে। পরে তো দেখি সবকিছু আবার গরম করে আপু খাবার-টাবার সব ভাইয়া রেডি করে নিছে। মাওইমা কষ্ট করে রান্নাবান্না সব করছে। মানে এত, এত আইটেম করছে যে সব রেডি করেই রাখছে। একটা টেবিল একসাথেই মানে দিয়ে দিছে যেন খাবারটা দেরি না হয়। তো সবাই একসাথেই বসে যাইতে পারবো। আর বাচ্চারা তো আছেই, ওরা তো মহা আনন্দে আছে। এখনই শুনছে যে তাদের মেজো খালামণির বাসায় আসবে আর আমার ভাইয়ের মেয়েও তখন একদমই পাগল হয়ে গেছে কতক্ষণ পর্যন্ত আইসা পৌঁছাবে তারা। এর খুব পছন্দের জায়গায় হচ্ছে মেজো আপুর বাড়ি। এখানে অনেক বড় বাড়ি, যেহেতু খোলামেলা উঠান আছে, বাইবাড়ি আছে, এরা দৌড়াদৌড়ি করতে পারে। খেলাধুলার জন্য আর কি বাচ্চারা বেশি পাগল থাকে, এর জন্যই তারা মানে একদমই পাগল হয়ে গেছে শোনার পরের থেকে কখন আমরা আসবো। খাবারের আইটেমে ছিল বোরহানি, পোলাও, কুরমা, এরপরে গরুর মাংস, ধনিয়ার পাতা ভর্তা, টাকি ভর্তা, ছোট মাছের তরকারি, ছোট মাছ ভাজি, ডাল ছিল, তারপরে ছিল আরেকটা মাছ ভাজি, আরো অনেক কিছু। আসলে খাবারের আইটেম বলেও শেষ করতে পারতেছি না, অনেক অনেক খাবারের আইটেম করছিল। আব্বা তো আইসাই বইসা গেছে, মুরব্বী মানুষ, অনেকটাই সময় লেগেছে। তো আব্বাই সবার আগে বইসা গেছে খাবারে। আর রাতের বেলায় আমার বোনের রুমে আসলাম। আসলে খাবার খাইতে খাইতে আমাদের রাত হয়ে গেছে। আমার বোনের বাড়িটা এত পরিপাটি, খুবই সুন্দর, একদম গোছানো। কিছুই গোছগাছ থাকে, কোনো এলোমেলো নাই, একদম গোছানো সুন্দর একটা বাড়ি। যারা যে আসে তারই একদমই মন টিকে যায় আর ভালো লাগে। বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। আসলে সবসময় এরা বাসার মধ্যে থাকলে তো এরকম নিজের মতো আনন্দ করতে পারে না, লাফালাফি করতে পারে না। আর এখানে এসে একদম মন খুলে ঘোরাঘুরি যারে বলে, লাফালাফি ফালাফালি এগুলাই পারতেছে। আমার আম্মা নাতি বউর জন্য সেমাই পিঠা কাটা শুরু করে দিছে। এটা রাতের বেলায় জাল করে রাখবে, সকালবেলার নাস্তা দিবে। তো আরো বিভিন্ন কিছু থাকবে। তো পিঠা বানানো শুরু করে দিল আম্মা। আর এদিকটা দুধ টুধ সব ঘন করে দুধও জাল করে রাখছিল আর পিঠাও জাল করা হয়ে গেছে। বেশিক্ষণ সময় তো লাগে না এই পিঠা বানাইতে। পিঠাটা খুবই সহজভাবে বানানো যায়। আর শীত মানেই তো পিঠা, আর বউ, নতুন বউরে তো পিঠা দিতেই হবে। আর এদিক দিয়ে আমরা যেই মিষ্টিগুলা নিয়ে আসছিলাম টাঙ্গাইল জয়কালীর থেকে, এই মিষ্টিগুলাই এখানে সবাই খাইছে। খাওয়া দাওয়ার পরে আমি একটু ভিডিও করে নিলাম, সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আসলে ওইভাবে ভিডিও করতে পারি না, সবার মাঝখানে থাকলে দেখা যায় কি ভিডিও করতে ইচ্ছাও করে না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আল্লাহ হাফেজ।